বাসায় মেহমান আসলে অথবা যে কোনো অনুষ্ঠানে এভাবে মাছ রান্না করে দিলে পোলাও সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আজকে রান্না করে দেখাবো রুই মাছ। এর জন্য আমি এখানে একটা ব্লেন্ডার জারের মধ্যে পেঁয়াজ, রসুন আর আস্ত কাঁচামরিচ, টমেটো কুচি দিয়ে দিলাম। 1 চা চামচ জিরা দিয়েছি আর 1 চা চামচ ধনিয়া, পোস্তদানা 1 চা চামচ দিয়ে অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে 5 টুকরো রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে ভিনেগার লবণ দিয়ে ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। সামান্য হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। একটা কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। সবগুলো মাছের পিস ভাজা হয়ে যাওয়ার পর একটা প্লেটে উঠিয়ে নিলাম। একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম ওই মশলাটা আমি পুরোটাই এখানে দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে আরেকটু ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ আদা বাটা। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা সেপারেট হয়ে যাওয়ার পর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। কম আঁচে ঢাকনা ছাড়া রান্না করে নিব। এতে করে দেখবেন অনেক সুন্দর একটা কালার আসবে আর খেতে অনেক বেশি মজার হয়। আমি ঢাকনা ছাড়া মাছটাকে অল্প আঁচে রান্না করে নিলাম। সবশেষে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। চুলাটা অফ করে দমে রেখে দিব। এই তো আমার মাছ ভুনা একেবারে কমপ্লিট। আর এই মাছ ভুনার স্বাদ একদম মুখে লেগে থাকার মতো, এতটাই মজার। যারা কখনো মাছ খায় না তারাও অনেক মজা করে খাবে। এভাবে একবার হলেও মাছ রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে।